আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের রত্না আপু আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। ছোটো বাইম মাছ, ওটা তারা বাইম বলে। আমাদের গ্রামের অঞ্চলে অনেকে বলে গুছি মাছ। তা আমি আজকে তারা বাইমটা আমি গাছের সিম, ছাদে থেকে গাছের সিম এনেছিলাম পেরে, ওই আজকে রান্না করব। আচ্ছা, প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি হালকা। তারপরে একটা কড়াই বসায় দিলাম, কড়াইয়ের মধ্যে সরিষা তেল অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বন্ধুরা দেখতে থাকেন আমি তারা বাইমটা কীভাবে পাক করি। আবার 2টা বেগুনও দিয়েছি এখানে তারা বাইমের সাথে। যে রসুন বাটা 4 চামচ, আদা চামচ আদা বাটা 4 চামচ, আদা চামচ আমি মশলা অ্যাড করে দিলাম। বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে পাক করি। আজকে আমার মতন তারা বাইম একদিন আপনারা বাসায় অবশ্যই পাক করবেন। ওটা আমি একদম বোনার মতনই করে নিব। তারা বাইম এমনি বোনা খেতে হয়। আমি তাই একটু সবজি ছিল, তাই ছাদে থেকে নিয়ে আসলাম। টাটকা সবজি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আধা চামচ। বন্ধুরা দেখতে থাকেন আমি তারা বাইমটা কীভাবে পাক করি। দইনার গুঁড়া আধা চামচ, জিরা বাটা আধা চামচ। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি এখানে। আমি গ্রামের মতন পাক করছি আজকে যেরকম। এখন আমি পানি অ্যাড করে দিব। মশলাটা ভালো করে কষাইতে হবে। মশলা যত মেন হলো মশলা কষাইতে হবে ভালো করে। মশলা যদি কষানো না হয় কাঁচা একটা গন্ধ থাকবে। তার জন্য আমি পানি অ্যাড করে দিলাম। মশলা 5 মিনিট আমি ভালো করে কষায় নিব। দেখতে থাকেন আমি তারা বাইমটা কীভাবে পাক করি। এখান দিয়ে আমার আশেপাশে আবার মিস্ত্রি অনেক কাজ করছে, অনেক আওয়াজ। তারপরও আপনাদের কাছে ভিডিওটা আমি করে নিছি। ওই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আগে দেখেন তেল উঠে গেছে। আমি ওই যে সিম বেগুন কেটে রেখেছিলাম, গাছে থেকে নিয়ে আসছিলাম, সিম বেগুনটা দিয়ে দিব। আবার তারা বাইমটা হালকা ভেজেছিলাম, ওটাও আমি দিয়ে দিব। বাইম মাছ ভালো করে কষাইতে হবে। আমি আরও 5 মিনিট ধরে আমি ভালো করে কষায় নেব। আমি কোনো পানি অ্যাড করব না, আমি পরে পানি অ্যাড করব। দেখতে থাকেন বন্ধুরা আমি কীভাবে পাক করছি। দেখেন তারা বাইমটা আমি যে ভেজে রেখেছিলাম, এখন এগুলোও দিয়ে দিলাম সবজির সাথে। এখন ভালো করে আমি কষায় নেব। আরও 5 মিনিট ভালো করে মশলার সাথে কষায় নিব। তারপর আমি পানি অ্যাড করে দিব। দেখতে থাকেন বন্ধুরা আমি কীভাবে তরকারিটা পাক করি। আজকে তারা বাইমের তরকারি। এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন আমি কখন পানি অ্যাড করি না। এই যে পানি মশলার সাথে ছিল আর সিমের সাথে তো পানি উঠে যাবে। এই দেখেন আমি এখন পানি অ্যাড করে দিব। আরও 5 মিনিট ভালো করে কষাই নিয়েছি। অবশ্যই আপনার চেষ্টা করবেন ভালো করে কষানোর জন্য। তরকারির মশলা যত ভালো করে কষাবেন ততই তরকারি ভালো হবে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। আমি আরেকটা জিনিস দিয়েছি, কমলার শুল্কা। ওটা আপনার জানি না, সিলেটে কমলার শুল্কাগুলা। ওটা মাছের একটা গন্ধ থাকলে আঁশটা একটা গন্ধ থাকে, এই আঁশটা গন্ধটা চলে যায়, মাছের এক গন্ধটা থাকে না এই কমলার শুল্কা দিলে। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন বন্ধুরা দেখতে থাকেন। এই যে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো। দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, একদম সবুজ কালার। সিমগুলো একদম সবুজ হয়ে আছে। আর আমি ছাদ বাগানে আমাদের বেগুন গাছ, আমড়া গাছ, বিভিন্ন গাছেই লাগানো হয়। সবজি প্রায় আমরা ছাদে থেকে নিয়ে আসি তুলে।
আমি একটা ডিশে ঢেলে দেখায় দিব তরকারিটা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা, পাশে বেল বাটনটা টিপে দেবে। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে হবে আপনাদের কাছে। দেখেন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন একটা ডিশে ঢেলে দেখায় দিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমি অল্প মশলা দিয়ে পাক করেছি, মাশাল্লাহ।